অনলাইনে আবেদন শুরু হচ্ছে 28শে ডিসেম্বর 2024 থেকে, আর অনলাইনে আবেদন চলবে 17/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসের 17 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম সাইবার। এসএম সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তো আজ আমি চলছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 28শে ডিসেম্বর থেকে। হ্যাঁ বন্ধুরা, 28শে ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আবেদন চলবে 17ই জানুয়ারি 2025 পর্যন্ত। ম্যানেজার, অফিসার এছাড়াও আরও অন্যান্য অনেকগুলি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। আগেই বলে রাখি, যেহেতু এটা একটা ব্যাংকিং সেক্টর, তাই অষ্টম পাস, মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাসে তোমরা এখানে আবেদন করতে পারবে না। এখানে আবেদন করতে গেলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশন পাস। যে কোনো শাখা থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করতে গেলে তোমার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত হতে হবে, কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, কোন পোস্টে কত ভ্যাকেন্সি আছে, এছাড়াও আবেদন কীভাবে করবে, সমস্তটাই পরপর আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চাকরির সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। তো আমি চলে এসেছি সেই অফিসিয়াল নোটিফিকেশানে। তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশান। এই নোটিফিকেশান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এই নোটিফিকেশানের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা প্রয়োজন মনে করলে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো চলো এই নোটিফিকেশানের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি তোমার সঙ্গে আলোচনা করি। প্রথমে দেখো, ব্যাংক অফ বরোদা রিক্রুটমেন্ট 2025 ওভারভিউ। প্রথমে ওভারভিউটা একটু দেখে নিই। এখানে দেখো, অর্গানাইজেশনের নাম আছে ব্যাংক অফ বরোদা বা বিওবি। পোস্ট নেম, পোস্টের নাম থাকছে ম্যানেজার, অফিসার, আইটি ইঞ্জিনিয়ার, এছাড়াও আরও অন্যান্য বহু পোস্টে এখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। টোটাল পোস্ট হচ্ছে 1267 বা 1267টি শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। অ্যাপ্লাই লাস্ট ডেট 17/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসের 17 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অ্যাপ্লাই মোড থাকছে অনলাইন। ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার দেখো ইম্পর্টেন্স ডেট, স্টার্টিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান। অনলাইনে আবেদন শুরু হচ্ছে 28শে ডিসেম্বর 2024 থেকে, আর অনলাইনে আবেদন চলবে 17/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসের 17 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার দেখো অ্যাপ্লিকেশন ফিজ। ব্যাংকিং সেক্টরে আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফিজটা একটু বেশিই লাগে, তোমরা ইতিমধ্যে সেটা দেখেছো অনেক ক্ষেত্রেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ লাগছে 600 টাকা, এবং এসসি, এসটি, পিডব্লিউডি এবং ওমেন্স ক্যান্ডিডেট যারা আছো তোমরা যারা আবেদন করবে তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ লাগছে শুধুমাত্র 100 টাকা। পেমেন্ট মোড অনলাইন, এখানে তোমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এবার আমরা দেখব ব্যাংক অফ বরোদা রিক্রুটমেন্ট 2025 ভ্যাকেন্সি ডিটেলস। এখানে 4টে কলাম দেওয়া আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। পোস্ট নেম, টোটাল, এজ লিমিট আর এডুকেশনাল কোয়ালিফিকেশান। প্রথমেই যে পোস্টের নাম আছে সেটা হচ্ছে এগ্রিকালচার মার্কেটিং অফিসার। এই পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 150টি। এজ লিমিট থাকছে 24 থেকে 34। 24 থেকে 34-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে এনি ডিগ্রি অর ডিপ্লোমা। তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে, ডিপ্লোমা কোর্স করা থাকলেও তুমি এখানে আবেদন করতে পারবে। এবার দেখো এগ্রিকালচার মার্কেটিং ম্যানেজার, এই পোস্টের জন্য শূন্য পদ আছে 50টি। 26 থেকে 36 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে এনি ডিগ্রি অর ডিপ্লোমা। এরপরে আছে দেখো ম্যানেজার সেলস, এই পোস্টের জন্য শূন্য পদ আছে দেখো 450টি। 24 থেকে 34 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, আর যে কোনো শাখা থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এবার আছে দেখো ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট, এই পোস্টের জন্য শূন্য পদ আছে 78টি। 24 থেকে 34 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, আর গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবার দেখো সিনিয়র ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট, এই পোস্টের জন্য শূন্য পদ আছে 46টি। 27 থেকে 37 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, আর এক্ষেত্রেও গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। এবার আছে দেখো সিনিয়র ম্যানেজার এমএসএমই রিলেশনশিপ, এই পোস্টের জন্য শূন্য পদ আছে 205টি। 28 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এনি ডিগ্রি, এমবিএ, পিজিডিএম
অর্থাৎ যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো। এছাড়া MBA বা PGDM যদি করা থাকে তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে। MBAটা কি না মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আর PGDM হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ম্যানেজমেন্ট। তো এক্ষেত্রেও তোমরা হচ্ছে গিয়ে শুধুমাত্র যদি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলেও তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবার আছে দেখো হেড SME সেল, এই পোস্টের জন্য আছে 12টা শূন্যপদ। তারপরে আছে দেখো অফিসার সিকিউরিটি অ্যানালিস্ট, এরপরে দেখো ম্যানেজার সিকিউরিটি অ্যানালিস্ট, তারপরে আছে সিনিয়র ম্যানেজার সিকিউরিটি অ্যানালিস্ট। এই সমস্ত আরও অনেকগুলি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো এর যে ফুল নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে আরও ক্লিয়ারভাবে দেখে নিতে পারবে। তো তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসো তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চাকরি সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।